আল্লাহ বলে, হে দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মানুষ না শুধু, আল্লাহ বলে দুনিয়ার মানুষের মধ্যে আমি জিন ইনসান সব কিছু, দুনিয়ার মানুষের মধ্যে আমি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব কিছুকে আমি আল্লাহ বানাইছি, কিন্তু তাদের থেকে বাছাই করে আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, হিন্দুরা না বৌদ্ধরা না, যাদের পক্ষে আল্লাহ রব্বুল আলামিন ইসলামের আমানত, যাদের পক্ষে আল্লাহ রব্বুল আলামিন ইসলাম দিয়েছেন, যাদের কবুলিয়াত হয়েছে, যাদের সৌভাগ্য হয়েছে মুসলমান ধর্মে দীক্ষিত হওয়ায়, আল্লাহ তাদেরকে বলতেছে, তোমরা যদি ইমানদার হয়ে থাকো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, আল্লাহ রব্বুল আলামিনকে যথাযথভাবে প্রকৃত পক্ষে আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে তোমরা মৃত্যুবরণ করবা না, তোমরা কখনোই, আল্লাহ রব্বুল আলামিন বলতেছে, তোমরা পরিপূর্ণ ইমানদার না হয়ে, তোমরা পরিপূর্ণ বান্দা না হয়ে, আমি আল্লাহ রব্বুল আলামিনকে যেভাবে ভয় করা উচিত ওইভাবে ভয় না করে, তোমরা পরিপূর্ণভাবে মুমিন না হয়ে তোমরা মৃত্যুবরণ করবা না, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করবা না, ইল্লা, হ্যাঁ মৃত্যুবরণ তোমাদের সকলের করতে হবে, আনতুম মুসলিমুন, এমত অবস্থায় যে তোমরা সকলেই আমার কাছে আসবা পরিপূর্ণ মুসলমান হইয়া। তো আল্লাহ এই আয়াতের মধ্যে শিক্ষা দিচ্ছেন যে মানুষ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করবে এবং আমার কাছে তোমরা পরিপূর্ণভাবে, অর্থাৎ তোমরা আমার কাছে পরিপূর্ণভাবে মুত্তাকি হয়ে, আল্লাহ বিরু হয়ে, ক্ষুধা বিরু হয়ে, প্রকৃত আল্লাহর নৈকট্যশীল বান্দা হয়েই আমার কাছে আসবা। আর রমজানের আয়াত, আল্লাহ বলে রমজানে রোজা রাখবা, রমজানে 30 রোজা রাখো আর আমি আল্লাহ তোমাদেরকে মুত্তাকি বানায়া দেব। যদি তোমরা রমজানে 30 রোজা রাখো তাহলে তোমরা মুত্তাকি হয়ে যাবা। আর আল্লাহর এই আয়াত বলে যে তোমরা দুনিয়ার মধ্যে পরিপূর্ণ মুত্তাকি হয়ে পরিপূর্ণ আল্লাহকে ভয় করে আমার কাছে আসো। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন বলতেছে যে হে দুনিয়ার মানুষ, তোমরা যে যেখানেই থাকো না কেন, তোমরা যেই অবস্থায় থাকো না কেন, তোমাদের সর্বদাই, তোমরা সর্বসময় সর্ব জায়গায় এই চিন্তা তোমার উচিত যে আমার আল্লাহ আমাকে দেখছে। আমার আল্লাহ যদি আমাকে দেখতেছে, আমার আল্লাহ রব্বুল আলামিন, আমার আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে সর্ব জায়গায় দেখতেছে, এই চিন্তা ফিকির যদি আমার আপনার অন্তরে থাকে, তাহলে আমার দ্বারা আপনার দ্বারা কখনো নাফরমানি কাজ হবে না। এজন্য আল্লাহ বলতে যে তুমি যেই অবস্থায় থাকো না কেন, যে হালতে তুমি থাকো না কেন, সর্বদাই তোমার উচিত আল্লাহকে ভয় করা। এজন্য সম্মানিত হাজির, আল্লাহ রব্বুল আলামিন এই মুত্তাকি ক্ষুধাবিরু আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করা, এটা শুধু আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের উপর, মুমিন বান্দাদের উপর কুরআনে কারীমের আয়াতের মধ্যে লিপিবদ্ধ করে দিয়ে সীমাবদ্ধ করেন নাই। হযরত আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত আনেওয়ালা নবীদেরকে তার স্ব গোত্রের প্রতি আল্লাহ এই মেসেজ দিয়ে দিচ্ছেন, ওহে নবী, তোমাকে অমুক একটা গোত্রের প্রতি তোমাকে আমি প্রেরণ করতেছি, তুমি তোমার ওই গোত্রের মানুষদেরকে বলবা, তারা ঈমান আনবে, তোমার উপর তারা বিশ্বাস রাখবে, তারপর তাদের উচিত তারা যেন সর্বদাই আল্লাহকে ভয় করে। যদি কোনো মানুষের অন্তরে আল্লাহকে ভয় না করে থাকে, কোনো মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে আল্লাহর সে যত বড় ইবাদত করুক না কেন, সে নামাজ পালন করুক না কেন, রোজা কায়েম করুক না কেন, হজ আদায় করুক না কেন, যাকাত প্রদান করুক না কেন, তার একটা আমলও আল্লাহর কাছে মাকবুলিয়াত হবে না। কারণ যে ব্যক্তির জন্য, যার জন্য সে আদায় করতেছে, ওই ব্যক্তি সম্পর্কে তার ভয় তার অন্তরের মধ্যে নাই। আমি আপনাকে সম্মান করব, আমি আপনাকে ভালোবাসবো, মহব্বত করব, কিন্তু আপনার ভয় ভীতি, আপনার ভালো গুণ সম্পর্কে যদি আমার আপনার অন্তরে ধারণাই না থাকে, তাহলে আমি আপনাকে কিভাবে মহব্বত করব? ওই আল্লাহর ভয় যদি আমার আপনার অন্তরে না থাকে, তাহলে আমি আপনি নামাজ পড়ব ঠিক, আমি আপনি রোজা রাখবো ঠিক, আমি আপনি হজ যাকাত সব আদায় করব ঠিক, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাকবুলিয়াত, কবুল হওয়ার দিক থেকে একটা আমলও গ্রহণযোগ্য হবে না। এজন্যই আল্লাহ রব্বুল আলামিন বারবার বলতেছে, মুমিন বান্দা, কুরআনের বহু জায়গায় বলতেছে, ইত্তাকুল্লাহ, বান্দা তুমি যেই অবস্থায় থাকো না কেন, যে পেশাজীবী হও না কেন, তুমি যেই অবস্থায় দুনিয়ার মধ্যে থাকো না কেন, দুনিয়ার মধ্যে যদি তুমি তোমার 70 বছর জীবনের মধ্যে 20 বছর যদি তোমার নামাজ পড়ার তৌফিক হয়,
তাহলে 20 বছরের মধ্যে তুমি 2 ওয়াক্ত নামাজ, তুমি 2 রাকাত নামাজ যদি শুধুমাত্র আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করে আল্লাহর কুদরতি পায়ের সামনে তোমার মাথাকে নুয়ে দিতে পারো, আল্লাহ বলে তোমার 20 বছর আমলের 2 রাকাত নামাজ আমি আল্লাহর কাছে তোমাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। শুধুমাত্র কারণ কি? শুধুমাত্র কারণ আল্লাহর ভয়। আল্লাহর ভয় অন্তরের মধ্যে যদি থাকে কোনো ব্যক্তির, তাহলে ওই ব্যক্তির দ্বারা কখনো জিনার কাজ হবে না, ওই ব্যক্তির দ্বারা কখনো হারাম তো দূরের কথা, সমাজের মধ্যে সুদ, ঘুষ, অন্যায়, অবিচার, জুলুম, কোনো নাফরমানি কাজ, কোনো অশ্লীলতা, কোনো বেহায়াপনার কাজ ওই ব্যক্তির দ্বারা হবে না। কিন্তু আজ আমার আপনার অবস্থা যে আজ আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, দুনিয়ার মধ্যে এই দুনিয়ার চিজ ও আসবাবের মুহে পড়ে, দুনিয়ার সামান্য ব্যবসা বাণিজ্য টাকা পয়সার মুহে পড়ে আমি আপনি আপনার মূল যে বস্তু আমাদের কোথায় আসলাম আবার কোথায় যাব, কার কাছ থেকে আসলাম কার কাছে যাব, ওই মূল মাকসাদ আমি আপনি হারায়া দুনিয়ার সামান্য চিজ ও আসবাবের প্রতি, দুনিয়ার সামান্য টাকা পয়সা ব্যবসা বাণিজ্য, অস্থানীয় এবং অস্থাবর একটা সম্পত্তির দিকে, যেটা কোনো স্থায়ী, যেটা বাড়ি না, যেটা স্থায়ী কোনো সম্পত্তিও না, যেটা আমি আপনি দুনিয়াতে দেখতেছি। আল্লাহ এই জন্যই তো কোরআনে কারিমে আয়াত নাজিল করেন। আল্লাহ বলে মা হাদিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব, আমি এই দুনিয়ার মধ্যে তুমি যা কিছু দেখতেছ এই দুনিয়ার 2টা জিনিস থেকে কোনোটাও পৃথক হবে না। হয়তো একটা লাহুন খেলতামশার বস্তু হবে, হয়তো এটা ক্রীড়া খেলতামশার বস্তু হবে, ওয়ালা ইব, অথবা দুনিয়ার মানুষ এই দুনিয়ার মধ্যে তারা দুনিয়া থেকে খেলতামশার বস্তু বানায় নেবে। এই 2টা ছাড়া দুনিয়ার মধ্যে আর কিছুই না। আমি আপনি যতই দুনিয়া করতে থাকি না কেন, দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, দুনিয়ার মধ্যে চিরস্থায়ী আমি আপনি কেউ থাকতে পারবো না। কিন্তু আমি আর আপনি যদি এই দুনিয়া থেকে বিমুখ হয়ে দুনিয়ার মধ্যে আখেরাতের কাজও করি, তাহলে আমিও আপনিও কিন্তু দুনিয়া শেষ হয়ে যাবে, কিন্তু আমি আপনি আখেরাতের সঠিক মানুষ হইয়া দুনিয়ার থেকে কবরের জগতে চলে যেতে পারবো। কিন্তু আমার আপনার মতো বহু মানুষ তারা দুনিয়া করতে করতে দুনিয়ার জিন্দেগি শেষ করে দিচ্ছে, তাহলে তাদের এখনও পর্যন্ত দুনিয়া তাদের কামানো শেষ হয় না। কি জন্য? তাদের ওই রব, যে রব তাদেরকে সৃষ্টি করেছে, ওই রব সম্পর্কে তাদের ভয় তাদের অন্তরের মধ্যে নেই। এজন্য আল্লাহ বলতেছে, দুনিয়ার মানুষ তোমরা যে অবস্থায় থাকো না কেন, তোমরা সর্বদাই আমি আল্লাহকে ভয় করতে হবে। আমি আল্লাহর ভয় যদি তোমার অন্তরে থাকে, আল্লাহর খাসিয়াত, আল্লাহর খৌফ যদি ভয় তোমার অন্তরে থাকে, তাহলে তোমার দ্বারা তো নেকের কাজ হবেই, তোমার দ্বারা কখনো খারাপ কাজ তোমার দ্বারা হবে না, কখনো তোমার দ্বারা নামাজ তরক হবে না, কখনো তোমার দ্বারা রোজা কাজা হবে।